আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনী বইয়ের প্রথম যে অধ্যায়টা এখানে ফসলের ডাক। ওকে, ফসলের ডাক আমরা এই অংশটা আলোচনা করবো এখানে। এখানে বলা আছে এখানে আমাদের প্রথমত কিছু দেখুন আমাদের হিস্টোরিক্যাল বিষয় দেওয়া আছে এখানে, এগুলো আমরা পড়ে নেবো একটু। ফসলের ডাক, ফসল কি আর ডাকতে পারে? সত্যি খুব মজার হতো যদি ক্ষেতের ফসল বা টবের ফুল বা নার্সারি উদ্ভিদ আমাদের ডেকে বলতো, সবাই এখানে এসে দেখে যাও। ওকে, আমরা কেমন আছি, কিভাবে বড় হই, কিভাবে লড়াই করি, কিভাবে টিকে থাকি। যাই হোক, ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি, আমরা তাদের কাছে যাব, দেখবো তাদের বেড়ে ওঠা এবং বিবর্তন এবং অভিযোজন এখানে দেখবো। ওকে, তো আমাদের এখানে প্রথম সেশন শুরু করার আগে আমাদের কিছু বলছে এখানে যে আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি ভিত্তিক দেশ। এখানে প্রতিবেলায় আমরা ভাত খাই, সেই ভাতের প্রতিটি দানায় মিশে আছে এক একজনের কৃষকের কি আমাদের পরিশ্রমের গল্প। তোমাদের কারো কারো হয়তো কৃষিকাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, কিংবা কাছ থেকে এই পুরো প্রক্রিয়াটি দেখার সুযোগ হয়েছে, অনেকে করছেও বাসায়। এই শিখন কার্যের অংশ হিসাবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো এখানে। সেশন শুরু করার আগেই তোমাদের কিছু কাজ করতে হবে এখানে। বাংলাদেশের সব এলাকায় তো সব ধরনের ফসল ফলে না এখানে। তো একই স্বাদের ফল সব এলাকায় মাটিতে একই রকম হয় না, কারণ রাজশাহীর আম একটু বেশি মিষ্টি হয়, আবার রংপুরের আম একটু কি কম মিষ্টি হয়, তাই না? এখানে এক এক জায়গাতে এক একটা আমাদের এখানে ভেরিয়েশন আছে এখানে। তোমাদের মধ্যে যারা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করো। তেমনি সব এলাকার আবহাওয়া এবং মাটি কিছু বিশেষ গুণাগুণ থাকে, যে কারণে সেখানে কোনো নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মায় এখানে। তোমাদের এখন কাজ হলো তোমাদের নিজের অঞ্চলের কোন 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 ধরনের ফসল এবং উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করতে হবে এখানে। ভাবছো কিভাবে জানবো? তো আমাদের রংপুরের ক্ষেত্রে আমাদের তারপরে এখানে তামাক বেশি চাষ হয়, তারপরে এখানে ধান চাষ ভালো হয় এখানে। তো আপনার জন্য রাজশাহী বাসায় থেকে আম চাষ দেবেন এখানে। ওকে, যেগুলো ভালো ভালো হবে সেগুলো দিবেন এখানে। সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষিক্ষেত্রে চলে যেতে পারো, অবশ্যই এটাই বেটার হবে। আপনি লুঙ্গি পরে, মাথায় একটা টুপি মাথা দিয়ে, ক্যাপ মাথা দিয়ে গিয়ে লুঙ্গি ক্ষেত্রে কাঁধে নিয়ে যাবেন, বা ধান কাটার জন্য যাবেন আর কি, গিয়ে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারেন। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে এই যে আমাদের এখানে ধান কাটতে গেছে, দেখুন আমাদের এ হচ্ছে আপনার মনে করেন সহপাঠী, এবং এও সহপাঠী। এরা করছে কি, ধান খেতে গিয়ে ধান কাটতেছে এখানে, বা গম খেতে গিয়ে গম কাটতেছে এখানে। তো প্রথম সেশনে আমাদের যে বিষয় আলোচনা বিষয় সেগুলো একটু দেখি আমরা। এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছো তা ক্লাসের সবার সাথে আলোচনা করো, এবং নতুন কোন উদ্ভিদের নাম কি কেউ বলছো কিনা সে সম্পর্কে আমাদের জানতে বলছে এখানে। তো আমাদের এখানে শখটা আছে, পূরণ করব। তোমাদের এলাকায় যেসব ফসল উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম লিখতে বলছে, তোমাদের পাওয়া তথ্য এবং কি বন্ধুদের কাছ থেকে পাওয়া তথ্য এখানে দিয়ে আমরা করবো কি, এই ঘরটা এবং এই ঘরটা আমরা পূরণ করে দেবো এখানে। আচ্ছা, তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম। তো তোমাদের পাওয়া তথ্য, যেমন আমাদের এলাকায় ধান, সরিষা, ডাল, পাট, আখ, নারিকেল এগুলো হয়। আবার সুপারি, পেয়ারা, আমড়া, বেগুন, কলা, লাউ এগুলো আমাদের ভালো জন্মায়। এবং বন্ধুদের কাছ থেকে যেগুলো পাইছি, বন্ধুদের কাছ থেকে জানলাম যে চীনাবাদাম, মরিচ, টমেটো, মানকচু, তাল, পান, বিভিন্ন তেল জাতীয় ফসল ভালো হয়। ওকে, এই বিষয়গুলো আমরা আমার বন্ধুর কাছ থেকে পেয়েছি এখানে। আচ্ছা, তো এখন আমরা এখানে পরের যে একটা শখ আছে এই শখটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ। এখানে আমাদের আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে নিয়ে পড়বো আর কি। শিক্ষক তোমাদের ক্লাসে সবার সাথে তাকে পরিচয় করে দেবেন, এবং আজকের সেশনে এই অতিথি শিক্ষকের সাথে কাছে বিভিন্ন প্রশ্ন করবে এবং কৌতূহল মেটাতে পারে এখানে। কি কি প্রশ্ন করা যেতে পারে তোমরা আগে একটু ভেবে দেখতে পারো এখানে। যাক, তো আমাদের এই কোশ্চেন গুলো বলছে এখানে কোন মৌসুমে কোন ফসল ভালো হয় এটা আমাদের, তারপরে কিভাবে ভালো চারা বাছাই করতে হয় এবং কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয় এখানে। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখবো যে যেসব ফসল উদ্ভিদ ফলন ভালো হয় তাদের নাম, তারপরে মাটি বা পরিবেশের উপর বৈশিষ্ট্যের জন্য আমাদের যেগুলো বেশি জন্মায়, কিভাবে বিভিন্ন ফসলে উদ্ভিদ ভালো চারা বাছাই করতে হবে, এবং কিভাবে ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হয়, এবং কি অন্য কোনো মন্তব্য থাকলে আমরা এখানে মন্তব্যটা দিয়ে দেবো এখানে। ওকে, দিয়ে আমরা মোটামুটি আমাদের এই পর্যন্ত এই ছক টু আমরা শেষ করে দেবো এখানে। তো আমাদের এখানে বলছে যেসব উদ্ভিদ ফলন ভালো হয় তাদের নাম এখানে তরমুজ, শশা, বাঙ্গি, আলু, বাদাম ইত্যাদি। তারপর এখানে ধান, পাট, গম, পেঁয়াজ। ওকে, তারপর এখানে বলছে এখানে আমাদের মরিচ, তারপর এখানে ভুট্টা, লাউ শাক, তারপরে লাল শাক, তারপরে সবুজ শাক ইত্যাদি আর কি এখানে। মাটি মাটি বা পরিবেশে কোন বৈশিষ্ট্যের জন্য এইসব উদ্ভিদ ভালো জন্মায় এখানে। পানি ধরন, ক্ষমতা এবং কি বালু, আবার কি এখানে বলতে এখানে পদার্থের উপস্থিতি। ওকে, এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের মেনলি আমাদের এখানে উদ্ভিদ ভালো জন্মায় এখানে। আবার উদ্ভিদের বেশি জন্মায় এখানে যে পানির ধারণ, তারপর এখানে পানির ক্ষমতা, জলবদ্ধতা সৃষ্টি না হয়, তারপর এখানে এইসব উদ্ভিদের ফসল বেশি হয়। এখানে জলবদ্ধ সৃষ্টি না হলে আমাদের উদ্ভিদ বেশি ফলন করবে এখানে। কিভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করতে হয়।
সুস্থ সবল এবং রোগমুক্ত সচেত চারা, বীজ তলা থেকে আমাদের কি চারা আমাদের এখানে বাছাই করতে হবে এখানে। এই কিভাবে এইসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হবে এখানে, নিয়মিত সেচ দেওয়া এখানে, আগাছা পরিষ্কার করতে হবে এখানে, পরিমাণ মতো সার প্রয়োগ করা এখানে। ওকে, তারপর এখানে চারার গোড়ায় পানি বা আলগা করে দেওয়া এখানে। আমার যে কোনো মন্তব্য থাকে এই মন্তব্যটা দেবো আমরা। আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় ফসল নির্বাচন করে অধিক পরিচর্যা করলে ভালো ফসল উৎপাদন হবে এখানে। ওকে, তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমরা এখানে পরের সেশন নিয়ে আলোচনা করবো বা পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।